হ্যালো ফ্রেন্ড, খুব সহজ উপায়ে একটি টিউনিক ড্রেস আজকে ভিডিওতে আমি তোমাদেরকে কাটিং এবং সেলাই করে দেখাবো। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো আমি এখানে 1.25 মিটার মতো কাপড় নিয়েছি। কাপড়টিকে ঠিক এইভাবে 4 ভাঁজে ভাঁজ করে আমি বিছিয়ে নিলাম। তো টিউনিকের দুটি পার্ট কাটতে হয়, একটি কুচির জন্য নিচের পার্ট আর উপরের পার্ট, যেটিকে আমরা শেস্ত বলে থাকি। তো আমি টিউনিকের ঝুল নিয়েছি 25 মতো, টোটাল ঝুল নিয়েছি 25 মতো, আর শেস্ত নিয়েছি 11 মতো, পুট নিয়েছি 4, আর 24 চেস্টের হবে, এটা চেস্ট 24 আর কোমর হচ্ছে আমার 22। টিউনিকের হাতা হয় না, তাই হাতার মাপ আমি নিইনি। তো আমি সবার আগে শেস্তের মাপটা নিচ্ছি। শেস্তে আমার 11, তার সঙ্গে আমি 1 যোগ করে 12 মতো নিলাম। তো 12 মতো নিয়ে কেটে আমি এটাকে সরিয়ে রাখছি। আমার ঝুলটা এখানে বেরিয়ে গেল। এবারে যে নিচের পার্টটা আমার, যেটা আমার হচ্ছে টোটাল ঝুল ছিল 25 থেকে আমার 12 চলে গেল, তাহলে থাকছে আমার 13 মতো। তার সঙ্গে আমি মোটামুটি 1.5 যোগ করব নিচে 1 ইঞ্চি ফোল্ডের জন্য, উপরে 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। তো আমার টোটাল কাপড়টা মোটামুটি হয়ে গেছে আর ঠিকঠাক মাপেরই আছে, কাপড়টা বেশি নাই, তার জন্য আমি কোনো রকম কিছু মাপ এখানে বসাচ্ছি না। তো এখানে 1 ইঞ্চি ফোল্ড হবে আমার, এখানে আমার 1/2 ইঞ্চি সেলাই মার্জিন, কাপড়টা আমার ঠিকঠাক হয়ে গেছে। তো এটাকে কিছু করলাম না, এটা কাটিং আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি উপরে পার্টটা কাটবো। তো উপরে পার্ট কাটিং করার জন্য আমি আবারও কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে বিছিয়ে নেব। এইভাবে 4 ভাঁজ করে আমি বিছিয়ে নিলাম। তো ঝুল তো আমি আগে পেয়ে গেছি 12। এবারে পুট নেব আমি 4। 24 চেস্টে টিউনিকের জন্য পুট আমি 4 নিয়েছি। বগল আমি মোটামুটি 4.5 নামিয়ে নিচ্ছি 24 চেস্টের জন্য। দাগ করে দিলাম। এবার ছাতি লাইন হয়ে গেল আমার বগল লাইনটা। এবারে ছাতিকে আমি 4 দিয়ে ভাগ করবো। 24-কে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে আমার 4 6 24 6। তো 6 আমি দাগ করলাম, তারপরে মোটামুটি আমি 1.25 মতো নিলাম বেশি সেলাই মার্জিনের জন্য। তো কোমর আমার 22, কোমরকে ঠিক 4 ভাগে 4 দিয়ে আমি মার্কিং করে দিয়েছি। এবারে আমি ছাতির প্রথম লাইন দিয়ে 1.25 ইঞ্চি ভিতরে দাগ করলাম, তারপরে আমি দাগটি বগলের শেপ দিয়ে দিলাম। সুন্দর করে কেটে নিচ্ছি। তো কাটিং করা আমার হয়ে গেছে। এবারে যে দুটো পার্ট আমি একসঙ্গে অ্যাডজাস্ট করব কিভাবে, সেটা তোমাদেরকে আমি মেশিনে গিয়ে দেখাবো। তো আমার এটা উপরের পার্টের সঙ্গে নিচের পার্টটা ঠিক এইভাবে একটু কুচি দিয়ে অ্যাডজাস্ট করে নিতে অংশটা কাটিং করা, সেটা কুচি হয়ে আমার এইখানটা এসে জোড়া হবে। তো চলো দেখি কিভাবে হয়, সেটা তোমাদেরকে দেখাচ্ছি মেশিনে। তো আমি মেশিনে চলে এসেছি। আমি সামনের উপরে পার্ট দুটো করে নেব। তার জন্য মোটামুটি 3 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিচ্ছি আমি টেকিংয়ের জন্য। পয়েন্ট করে নিলাম, উল্টো সাথে মার্কিং করে নিলাম। তো টিউনিকের সামনের পিছনের পার্ট একই রকম হয়, আলাদা কোনো রকম হয় না। তো আমি গলা মোটামুটি চওড়া 1.5 ইঞ্চি নিয়েছি, আর চওড়ায় মোটামুটি 1.5 ইঞ্চি মতো নিচ্ছি। এটা চৌকো গলা হবে। টিউনিকের চৌকো গলা বেশ সুন্দর লাগে দেখতে, চৌকো গলাটাই করবে। টিউনিকে চাইলে তোমরা পেছনে হুক বা বোতাম দিতে পারো, তো আমি দিচ্ছি না, কারণ এটাতে চাইনি, তাই আমি দিচ্ছি না। আর অন্য কোনো ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে টিউনিকে পেছন গলায় হুক বা বোতাম লাগাতে হয়, সেটা পেছনে, সামনে কিন্তু করা যাবে না। তো দুটো গলায় আমি কেটে নিয়েছি, সামনে পেছনে। তারপরে একটা এক্সট্রা কাপড়ের উপরে একটু কাপড়টা উল্টো করে নিয়ে আমি এইভাবে বসিয়ে নিয়ে সেলাই দিয়ে দিচ্ছি।
তারপরে কেটে যে কোনাগুলো বেরোলো সেই কোনাগুলোকে একটু সুন্দর করে আমি কেটে নেব। মোটামুটি 1.5 ইঞ্চি মতো রেখে কেটেছি। এবারে এই কোনাগুলোকে কেটে নেব। কোনাগুলো কিন্তু অবশ্যই কাটতে হবে, না কাটলে কিন্তু চোখে গলা কোনো ফিনিশিংই আসবে না, বলতে হবেই না। তারপরে একটা চাপ সেলাই দিয়ে সুন্দর করে মুড়ে নিয়ে ফাইনাল সেলাই আমি দিয়ে দিলাম। টিউনিক বানানো খুবই সহজ। তো একটা পার্ট আমার হয়ে গেছে, আমি আর একটা পার্ট করে নেব। ঠিক একই রকম প্রসেসে আমি এইভাবে বসিয়ে নিয়ে সেলাই চালিয়ে দিয়েছি। এবারে একটা চাপ সেলাই দেওয়ার পরে এটা কিন্তু একবারে আমি মুড়ে দেব না, 1/2 ইঞ্চি মতো ভাঁজ করে মুড়ে দেব। পরে ওইটা যখন জোড়া লাগাবো আর একটা পার্ট, তখন এটা আমি ফাইনাল ভাবে করে নেব। তো আমি দেখাচ্ছি কিভাবে করব। তারপরে এইভাবে এটাকে দিয়ে নিচের কাপড়টাকে সামনে নিয়ে এসে এইভাবে জোড়া দিতে হবে। তাহলে কি হবে, ঘাড়ে যে সেলাইটা ফিনিশিংটা খুব ভালো আসবে। তোমরা যদি বুঝতে না পারো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আর ভিডিওটি বারবার প্লে করে দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে পরবর্তীতে তোমাদেরকে আরো ভালো ভালো ভিডিও আমি দেখাতে পারবো। এবারে আমি বগলটা করে নেব। তো বগল করার জন্য একটু যেগুলো স্প্রিং করে কাপড়, সেই সাইডে কাপড়টা কেটে নেবে, একটু কোনাকুনি যে কাপড়টা বের হয়। তারপরে সীতাপাটে 2 সুত মতো সেলাই মার্জিন রেখে আমি সেলাই করে নিচ্ছি। একটু কোনাগুলো এইভাবে কেটে দেবে। তারপরে এইভাবে মুড়িয়ে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এবারে আমি ফাইনাল সেলাই দিয়ে দিচ্ছি। তো একটা পার্ট আমার হয়ে গেছে, এবার আরেকটা পার্ট আমি একই রকম ভাবে করে নেব। তোমার বগল করা হয়ে গেছে, এবারে আমি টেকিংগুলো দিয়ে দেব। খুব ছোট ছোট করে টেকিংগুলো দেবে, কারণ 24 এক্সের জন্য বড় বড় টেকিং দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবারে আমি লুপ তৈরি করে নিচ্ছি। টিউনিকে লুপ বসাতে হয়। তো মোটামুটি 1.5 ইঞ্চি মতো একটা কাপড় কেটে নিয়ে, চওড়া কাপড় কেটে নিয়ে আমি সেলাই করে উল্টিয়ে নিলাম। আর একটা করে সেলাই দিয়ে নিচ্ছি। মোটামুটি 5 ইঞ্চি মতো করে আমি 4টে লুপ কেটে নেব। তারপর যেখানে টেকিং হলো ঠিক সেইখানটাতে মোটামুটি 1.25 ইঞ্চি মতো উপরে আমি এটাকে বসিয়ে নিচ্ছি। এবারে আমি কুচির জন্য যে কুচির কাপড়টা মিডলে পয়েন্ট করে নিলাম, উল্টা সিধা করে নিলাম। এবারে আমি কুচি চালিয়ে দিচ্ছি। কুচিগুলো একটু বড় বড় করে দিতে হবে, টিউনিকে কুচিতে বড় বড় দিতে হবে। এবারে যে আমি নিচের কাপড় এবং শেষের কাপড় যে পয়েন্ট করেছিলাম মিডিলে, সেই মিডিলগুলো কিন্তু অবশ্যই মেলাতে হবে। তো মিডিলগুলো আমি মিলিয়েছি। ঠিক এরকম দেখতে হবে। এবারে যে লুপটা আমি আগে লাগিয়ে রেখেছি এক পাশ, অপর পাশটা আমি এই কুচির ছেড়ে লাগিয়ে নেব।
তো এক সাইড আমার হয়ে গেছে, আমি আরেকটা সাইড ঠিক একই রকম ভাবে করে নেব। তো দু সাইড আমার করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবারে সাইড দুটো আমি একটু জোড়া দিয়ে নিচ্ছি, মাপ মতো খাপিয়ে নিচ্ছি। মাপ মতো খাপিয়ে নিয়ে জোড়া লাগিয়ে দিচ্ছি। তো দু সাইড জোড়া তো আমার হয়ে গেছে। এবারে নিচে যে আমি 1 ইঞ্চি বেশি রেখেছিলাম ফোল্ডের জন্য, সেই ফোল্ডটা আমি দিয়ে নিচ্ছি। যেহেতু নিচেটা পার আছে তাই কাপড়টা শর্ট ছিল, তাই আমি ডবল ফোল্ড দিচ্ছি না। 1 ইঞ্চি নিয়েছিলাম তাই 1 ইঞ্চির ফোল্ড দিয়ে